যাকে হোয়াটসঅ্যাপ, তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আরো একটু অন্যরকম ব্যক্তিগত টাচ দিতে চাও, আরো বেশি আকর্ষণীয় করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটি শুধু তোমারই জন্য। নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অনেকেই তো ফটো, ভিডিও বা বিভিন্ন রকমের মেসেজ আপডেট দিয়ে শেয়ার করে থাকে, কিন্তু আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তোমার নিজের কণ্ঠের স্বর, ভয়েস নোট বা নিজের কণ্ঠের সুর, অর্থাৎ সেটা নিজের কণ্ঠে গাওয়া গানও হতে পারে, শেয়ার করার সহজ উপায় দেখাও, যেখানে তোমার ব্যক্তিগত চিন্তা ভাবনাকে একটা নিজের কণ্ঠের স্বর দ্বারা প্রকাশ করে বা কণ্ঠের সুর দ্বারা গান করে প্রকাশ করে সেটাকে রেকর্ড করে একটা ভয়েস মেসেজ হিসাবে নিজের স্ট্যাটাসে শেয়ার করার মাধ্যমে নিজের পরিচিতদের সঙ্গে একটা আলাদা ধরনের অনুভূতি সম্পর্ক গড়তে পারো। নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে একটা ব্যক্তিগত টাচ দিয়ে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SH Unitech Guy। হ্যাঁ, তার আগে বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব আমাকে করে দিয়েছো তাদেরকে আমার আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এর জন্য আমি আমার মোবাইলে থাকা যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে সেটা ট্যাপ করে ওপেন করব। হ্যাঁ, ওপেন করার আগে আমাদের জানতে হবে আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে সেটা লাস্ট আপডেট করা আছে কি না। যদি না আপডেট করা থাকে তাহলে অবশ্যই আগে আপডেটটি করে নিতে হবে। এখানে ট্যাপ করব, আমি ট্যাপ করলে ওপেন হয়ে গেছে। এখানে দেখো নিচের দিকে একটা আপডেট সেকশন আছে, এই আপডেট সেকশানেতে আমি ট্যাপ করে স্ট্যাটাস সেকশানে চলে যাব। অনেকের মোবাইলেতে হোয়াটসঅ্যাপটা ওপেন করলেই নিচের দিকে স্ট্যাটাস সেকশনটা দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু আপডেট সেকশনে ট্যাপ করলেই তবে দেখতে পাওয়া যায়। এখানে এই যে পেন্সিল চিহ্নটা আছে, পেন্সিলের আইকনটা আছে, এতে আমি ট্যাপ করব। ট্যাপ করলে দেখো এখানে মাইক্রোফোনের একটা চিহ্ন দেখা যাচ্ছে। এই মাইক্রোফোনের চিহ্নতে আমি ট্যাপ করে আমার ভয়েসটা রেকর্ড করতে পারি, যেটা কিনা আমি স্ট্যাটাস হিসেবে শেয়ার করতে পারি। হ্যাঁ, তার আগে আমাদের মনে রাখতে হবে যখন কিন্তু আমরা মাইক্রোফোনে ট্যাপ করব তখন এই কিওয়ার্ডের মধ্যে কোনো কিছু আমি টাইপ করব না। যদি টাইপ করি তাহলে আমাদের এই মাইক্রোফোন চিহ্নটা তখন সেন্ড করার একটা চিহ্নতে পরিণত হয়ে যাবে। সুতরাং সেদিক থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে যখন আমরা মাইক্রোফোনে ট্যাপ করব তখন কোনো কিছু টাইপ করব না, এবং যখন আমরা মাইক্রোফোনে ট্যাপ করে কোনো কিছু বলবো সেই বলাটা যেন আমাদের ক্লিয়ারলি বলা হয়, এবং এই স্ট্যাটাস, এই ভয়েস মেসেজ স্ট্যাটাসটা ম্যাক্সিমাম লেন্থ 30 সেকেন্ডের মধ্যে যেন হয়, এর বেশি না হয়। ঠিক আছে, এখানে আমি আমার আঙুলটা দিয়ে মাইক্রোফোনে ট্যাপ করে হোল্ড করে রাখবো। এখানে দেখো রেকর্ডিং হওয়া শুরু হয়ে গিয়েছে। এখানে আমি যা কিছু বলবো সেটা ক্লিয়ারলি বলতে হবে। বলা হয়ে গেলে আমি আঙুলটা ছেড়ে দেবো, দিলে দেখো এখানে প্লে বাটন দেখা যাচ্ছে। এই প্লে বাটনে ট্যাপ করে হোল্ড করে রাখবো। এখানে দেখো রেকর্ডিং, প্লে বাটনে আমি ট্যাপ করে আমার ভয়েস রেকর্ডটা প্রিভিউ শুনতে পারি। যদি মনে করি যে আমার ভয়েস রেকর্ডটা ভালো হয়নি তাহলে আমি এখানে ডিলিট যে আইকন আছে, ডিলিট আইকনে ট্যাপ করে আমি ডিসকার্ড করে দিতে পারি। ঠিক আছে, করে নতুন করে ফের ভয়েসটা আমি রেকর্ড করতে পারি। ভয়েস রেকর্ডটা কমপ্লিট হয়ে গেলে যদি মনে করি আমার সব ঠিক আছে তাহলে আমি এখানে দেখো যে সেন্ড করার আইকন আছে, এই সেন্ড করার আইকনেতে ট্যাপ করে আমি ওটা শেয়ার করতে পারি। তবে আমাদের এটা জেনে রাখতে হবে যখন আমরা কোনো রেকর্ডটা সেন্ড করব এখানে আমি কন্ট্রোল করতে পারি যে আমার এই ভয়েস মেসেজ স্ট্যাটাসটা কে কে দেখতে পারে। আমি মনে করলে এখান থেকে ট্যাপ ট্যাপ করে কন্ট্রোল করতে পারি। এখানে দেখো মাই কন্ট্যাক্টস, আর নিচে আছে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট অনলি শেয়ার উইথ কাস্টম হিসেবে করতে পারি।
আবার দেখো এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি মনে করলে এটা ট্যাপ করে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারি। দেখো বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডটা করা যাচ্ছে। তাহলে বোঝা গেল কিভাবে ভয়েস মেসেজটাকে রেকর্ড করে স্ট্যাটাস হিসেবে শেয়ার করা যায়। ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিও সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমি যথাসম্ভব সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমার আগামী দিনটা শুভ হোক।